ঘরে কেউ অসুস্থ হলে কিছুই ভালো লাগে না, সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হলে তো একদম মনই ভালো লাগে না। আর তো সকালবেলায় ভিডিওটা শুরু করলাম, রুদ্রাক্ষী হচ্ছে আমার সাথে ফুল তুলতে গিয়েছে, তো আমি ভাবলাম আজকে সকালে পুজোটা দিয়ে দিই। প্রতিদিনের চেষ্টা করি সকালে পুজোটা দিয়ে দিতে। তো রুদ্রাক্ষী এই যে ঢালসহ একটা ফুল নিয়েছে, এটা নাকি গপুকে দিবে। আর এই যে কত কালারফুল ডালিয়া ফুলগুলো ফুটেছে, এক একটা অনেক বড় বড় হয়েছে। যে নিচের থেকে যে ফুলটা এনেছে সেটা হচ্ছে গোপুসোনাকে সে দিয়ে দিচ্ছে। তো ওর দেওয়া হলে আমি হচ্ছে পুজোটা শেষ করব, আর পুজোটা দিয়ে হচ্ছে রুদ্রাক্ষীর জন্য খাবারটা রেডি করব। রুদ্রাক্ষীর জন্য এই যে বরাবরে আমি সকালবেলা সিদ্ধ ভাতটা খাইয়ে দিই, একটু সবজি টবজি দিয়ে চাল দিয়ে এটা সিদ্ধ করে নিই, একটা ডিম দিই মাঝে মাঝে, আবার না হলে একটা মাছ ভাজি দিই। স্কুলে যেদিন ডিম থাকবে সেদিন আমি বাসায় আর ডিম দিই না। তো আমি এই ফাঁকে একটু চাও খেয়ে নিচ্ছি ওর সাথে, ওকে খাইয়ে দিতে দিতে। সকালবেলা দেরি হয় ওর খেতে, কারণ ঘুম থেকে উঠে তার উপরে হচ্ছে সকালবেলা আসলে ভাতটা খেতে অতটা কারোই ভালো লাগে না। তো তারপরেও আমি হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ওকে খাইয়ে হচ্ছে রেডি করিয়ে দিলাম। রুদ্রাক্ষীর বাবা হচ্ছে আজকে আসার কথা, সেজন্য আমিও সকালবেলা আজকে নিচ্ছি। ও হচ্ছে 4-5 দিন এখন কাঠমান্ডু নেই। রুদ্রাক্ষীকে স্কুলে নামিয়ে দিয়ে হচ্ছে আসার পথে একটু সবজি নিয়ে আসলাম। ওই যে বললাম ওর বাবা আসবে, তো একটু রান্না বান্না করতে হবে আজকে, কারণ এই দুদিন তো আমরা মা মেয়ে কোনোভাবে চালিয়ে দিয়েছি। তো এখানে রুদ্রাক্ষীর একটু খাওয়ার রয়ে গেছে, এগুলো হচ্ছে আমি এখন খেয়ে ফেলবো, না হলে একদম নষ্ট হয়ে যাবে। রুদ্রাক্ষীর আবার একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, সেজন্য 1 ঘন্টার ভিতরে রান্না করার চেষ্টা করতেছি। এদিকে এসে প্রথমে বিট ভাজিটা করে ফেলছি, আর একটুখানি লাউ দিয়ে মাছের মাথা করেছি, আর একটু মাছ ভুনা করেছি। তো আমার রান্নাবান্না এখন কমপ্লিট। রুদ্রাক্ষীর বাবার নাকি মাত্র ফ্লাইট ল্যান্ড করেছে, তো এই ফাঁকে ওর জন্য আমি একটু ফল আর জুস করে রেখে গেলাম, যদি এসে যায় তো খাবে, না আসলে আমি দিয়ে দিব। তো আমি এই যে রান্নাবান্না কমপ্লিট করে রুদ্রাক্ষীকে এখন আনতে যাচ্ছি, কারণ ওর হচ্ছে আজকে 12:30 এক্সাম শেষ, এখন এক্সাম চলছে সেজন্য। আর আজকে এক্সাম যেহেতু শেষ, সব বাচ্চাদের একই টাইমেই ছুটি, সেজন্য অনেকগুলো বাচ্চা নিচে এসে আজকে মনে হচ্ছে এটা একদম স্কুল লাগছে, কারণ সব বাচ্চারা একসাথে নিচে, গার্ডিয়ানরাও সবাই চলে আসছে যার যার বাচ্চা নেওয়ার জন্য। আমরা বাসায় আসার কিছুক্ষণ পরে রুদ্রাক্ষীর বাবা এসছে, তো ও বলছে ভাত খেয়ে ফেলবে, নাকি প্রচন্ড খিদে লেগে গেছে। তো ভাতও দিয়ে দিলাম, তো আমরাও খেয়ে নিচ্ছি। আর এদিকে রুদ্রাক্ষীকে একটু শোয়াই দিলাম, ওর প্রচন্ড জ্বর আসছে। আমি স্কুল থেকে আসার পথেই বুঝতেছি ওর জ্বর আসতেছে, কারণ গা একদম গরম হয়ে গেছে। আগের দিন রাত্রে ওর একটু হচ্ছে মুখে ঘা হয়েছে, তো না হলে আজকে স্কুলে দিতাম না, যদি এক্সাম ছিল সেজন্য দিয়েছি। তো স্কুল থেকে আসার পর এত জ্বর আসছে, ও একদম ঘুমাচ্ছে না, শুধু একটু জ্বরের মুখে মুখে বলতেছে আমাকে জলপট্টি দাও। মেয়ের বাবাও মন খারাপ হয়ে শুয়ে আছে। তো বিকালবেলা হচ্ছে ডাক্তারের কাছে নিচ্ছি, ও জ্বরটাও বাড়তেছে আর মুখের ব্যথাটাও বাড়তেছে, আসলে বসে থাকা ঠিক না, তাই যাচ্ছি তাড়াহুড়ি করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।